গ্রেফতার নয়, আত্মসমর্পণ। 4 দিনও গ্রেফতার নয় আক্তার আলী। কোর্টে গিয়ে আত্মসমর্পণ আক্তার আলীর। আরজি করে দুর্নীতিতে অভিযুক্ত আক্তার আলী। অমিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, যে প্রশ্নটা বারবার জোরালো হয়েছে যে কেন গ্রেফতারিতে গড়িমসি, একেবারে এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অন্যান্য যে 5 জন অভিযুক্ত রয়েছে তাদের আইনজীবীরা। শুক্রবার একজনের বিরুদ্ধে, আক্তার আলীর বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো, কিন্তু শুক্রবার পরে আজকে মঙ্গলবার এই মাঝের 4 দিন কেন গ্রেপ্তার করা হলো না, কেন সিবিআই থেকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলো না, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। এবং শনিবার তিনি আত্মসমর্পণের জন্য তার আইনজীবী আসার কারণে তিনি আবেদন করতে পারেনি। আজকে আবারও আক্তার আলী স্পেশাল সিবিআই কোর্টে আত্মসমর্পণের জন্য তিনি এসেছেন এবং তার আইনজীবীর তরফে আদালত সূত্রে খবর ইতিমধ্যেই আত্মসমর্পণ করতে চেয়ে আবেদন জমা দিয়েছে। এবং এখানেই বারবার যে প্রশ্ন উঠে আসছে, তাহলে মাঝে এই 4 দিন সময় পেল সিবিআই, কেন আক্তার আলীকে গ্রেফতার করলো না? আক্তার আলী শুক্রবার যখন দুপুর 12:30টার সময় কোর্টের তরফে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট যখন ইস্যু করা হচ্ছে, তখন আক্তার আলী আন্দোলনের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। সেক্ষেত্রে সিবিআই চাইলেই, আইনজীবী মহল মনে করছে সিবিআই চাইলে আইনের যে প্রসেস রয়েছে বা আইনের যে প্রক্রিয়া রয়েছে তাকে কোর্ট অ্যারেস্ট করে আদালতের কাছে এসে সিবিআই বলতে পারতো যে আমরা নার্সিংহোমে আক্তার আলীকে সোন অ্যারেস্ট করলাম এবং সেখানে নজরবন্দি করে রাখা হয়েছে, সুস্থ হলে আদালতে আমরা পেশ করবো। সিবিআই সেটি করলো না। শনিবার যখন সে হাসপাতাল থেকে ছাড়াতে আদালতে এলো আত্মসমর্পণ করার জন্য, প্রায় 1 ঘন্টার বেশি সময় আক্তার আলী আদালত চত্বরে ছিলেন। সেই সময় সিবিআই আধিকারিকরা এসে তাকে গ্রেফতার করতে পারতেন, করলেন না। রবিবার দিন তার বাড়িতে গেলেন, আক্তার আলী নেই, চুপচাপ ফিরে এলেন। গতকাল প্রায় 6 ঘন্টা আক্তার আলী কখন আত্মসমর্পণ করবেন তার অপেক্ষায় তদন্তকারী অফিসার কোর্টেই বসে থাকলেন। এই যে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে। আজকে আক্তার আলী আদালতে এসছে এবং আদালত সূত্রে খবর ইতিমধ্যে তার আইনজীবী স্পেশাল সিবিআই কোর্টে আক্তার আলী আত্মসমর্পণের যে আবেদন সেটা জমা দিয়েছে। বেশ।